দেবপ্রয়াগের পথে ঋষিকেশ থেকে 22 কিলোমিটার দূরে এসে পৌঁছালাম গুলর নামে এক ছোট্ট জনপদে। আজকে আমাদের গন্তব্যস্থল হল বশিষ্ঠ গুহা আশ্রম। রাস্তার ডান দিকে এই তোরণের মধ্য দিয়ে প্রবেশ করে চলেছি বশিষ্ঠ গুহা আশ্রমের দিকে। প্রথমেই এলাম শ্রী শ্রী পুরুষোত্তম নন্দজি মহারাজের সমাধি গৃহে। এই পুরুষোত্তম নন্দজি ছিলেন শ্রী রামকৃষ্ণ পার্ষদ স্বামী ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য। 1920 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশন ছেড়ে চলে আসেন হিমালয়ের এই গহীন অরণ্যে। এই স্থানে তিনি দীর্ঘ 25 বছরেরও বেশি ধ্যান করেছিলেন। পরিশেষে 1961 সালের মহাশিবরাত্রিতে তিনি দেহ রেখেছিলেন। এবার প্রবেশ করলাম স্বামী চৈতন্যানন্দজির সমাধি গৃহে। তিনি ছিলেন স্বামী পুরুষোত্তম নন্দজির মন্ত্র শিষ্য। অনুমান করা হয় প্রায় 9000 বছর আগে সপ্তঋষির অন্যতম ঋষি ভগবান ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠ মুনি এই স্থানে থাকতেন। তিনি ছিলেন রামায়ণের রঘুবংশের পারিবারিক পুরোহিত এবং রামচন্দ্র ও তার ভ্রাতাদের শিক্ষাগুরু। বশিষ্ঠ মুনি এখানে গুহার মধ্যে ধ্যান করেছিলেন। গুহাটি 20 মিটার লম্বা। আছে তেলের প্রদীপে আলোকিত এক শিবলিঙ্গ। গুহাতে প্রবেশ করলাম, কিন্তু কোনো ছবি তোলা এখানে নিষেধ। গাছগাছালি পরিবেষ্টিত গঙ্গার পাড়েই এই আশ্রম। তৈরি হয়েছে অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশ। গঙ্গা নদীর পাড় বেয়ে কিছুটা যেতেই চোখে পড়ে বশিষ্ঠ মুনিপত্নী অরুন্ধতী দেবীর গুম্ফা। ভক্ত পাপা রামদাসজি 1934 সালে তার লেখা ইন দ্য ভিশন অব গড গ্রন্থে এই অরুন্ধতী গুহাতে তার প্রভু যিশুর দর্শনের উল্লেখ করেছিলেন। সেই থেকে অনেকে এই গুহাকে যিশু গুহা নামেও চেনে। তাই এই গুহাতে আছে প্রভু যিশুর ছবি ও অরুন্ধতী দেবীর মূর্তি। এই ট্যুরে আমরা এসেছি 2 জন, আমি ছাড়া শুভ। বশিষ্ঠ গুহাকে বিদায় জানিয়ে
সন্ধ্যায় এলাম ঋষিকেশের মুনিকি রেতি গঙ্গা দর্শন ঘাটে। রামঝোলা ব্রিজ ক্রস করে চলে এলাম গঙ্গার এপারে। রাতে ঋষিকেশে মা গঙ্গার তীরে সময় কাটানোর মজাই আলাদা। দূরে দেখা যায় আলোকিত জানকী ঝোলা। গঙ্গা তীরে সময় যে কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। হঠাৎ দেখলাম রাত 10টা বেজে গেছে। ফিরে এলাম ঋষিকেশের হোটেলে। পরদিন সকালেই চলে এলাম ঋষিকেশের মধুবন আশ্রমে। এখানে মূল বিগ্রহ রাধাকৃষ্ণের, তবে ছবি তুলতে দেয় না। সকালে দেখা যায় ঋষিকেশের গঙ্গা পাড়ে সেই চিরপরিচিত দৃশ্য। কেউ বা পূজা করেন, কেউ বা করেন তর্পণ। এটাই জানকী ব্রিজ। ক্রস করে চলে এসেছি এপারে। এবার উঠে পড়লাম একটা শেয়ার জিপে। গন্তব্যস্থল ঋষিকেশ থেকে 32 কিলোমিটার দূরে নীলকণ্ঠ মহাদেব। যাতায়াত ভাড়া 200 টাকা পার হেড। রাস্তা চলেছে গঙ্গা নদীর পাশ দিয়ে। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম নীলকণ্ঠ মহাদেবে। অপূর্ব এক পাহাড়ি পরিবেশের সাক্ষী হয়ে রইলাম। জিপ স্ট্যান্ড থেকে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছালাম নীলকণ্ঠ মহাদেবের প্রবেশদ্বারে। দেখতে পেলাম মন্দিরে ঢোকার জন্য পড়েছে লম্বা লাইন। बोलो शंकर भगवान की, ओम कालेश्वर महाराज की, ओम कालेश्वर महादेव की, नागेश्वर महादेव की। আমরা জানি পুরাণে উল্লেখ আছে দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থনের কালে গরল বা বিষ নির্গত হয়েছিল। এই স্থানেই দেবাদিদেব মহাদেব সেই গরল বা বিষ পান করার ফলে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিল। সেই থেকে এই স্থানের নাম হয় নীলকণ্ঠ এবং মহাদেব পূজিত হন
নীলকণ্ঠ মহাদেব রূপে। পুজো দেবার পর এক কাপ চা খেয়ে চলে এলাম আবার সেই ঋষিকেশে। উঠে এসেছি লক্ষ্মণ ঝোলা সেতুর ঠিক পেছনে 14 তলার যোগ ট্রেনিং সেন্টার কৈলাসানন্দ মিশন আশ্রমে। এখান থেকে গঙ্গার দৃশ্য এক কথায় ফাটাফাটি। লক্ষ্মণ ঝোলা ব্রিজের নিচে গঙ্গাবক্ষে দেখা পাওয়া যায় ওয়াটার র্যাফটিংয়ের হিড়িক। এখানেই জীবিত অবস্থায় দর্শন মিলল কোষ্ঠী পাথরের মূর্তি শ্রী যমরাজজির সাথে। আশ্রমে জ্বলছে অখণ্ড জ্যোতি। রাতে চলে এলাম সকলের সুপরিচিত হরিদ্বারের সেই হরকি পাউড়িতে। গঙ্গা আরতি শেষ হয়ে গিয়েছে। চোখে পড়ল গঙ্গায় প্রদীপ ভাসানোর অপরূপ দৃশ্য। হরিদ্বার থেকে রাতের উপাসনা এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। আজ বিজয়া দশমী। হরিদ্বারের আকাশে দেখা গেল রাবণ বধের উল্লাসে বাজির রোশনাই। আজ বিদায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।